জানুয়ারি বা ডিসেম্বরেও সম্ভব এই সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা। না আমরা যেহেতু আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার একটি আলোচনা হয়েছে। এটি যৌথ বিবৃতি এসেছে। আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার এই যে বাকি সময়টুকু আছে, এই বাকি সময়টার মধ্যে তারা তাদের কার্যকর সংস্কার শেষ করবে এবং ফেব্রুয়ারির আগেই আমি মনে করি যে এটি জানুয়ারি বা ডিসেম্বরেও সম্ভব এই সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা। না, এটা আসলে রাজনৈতিক দলগুলা বিভিন্ন সময় তাদের রাজনৈতিক চরিত্রের জায়গা থেকে সুবিধার্থে অনেক ধরনের স্ট্যান্ড নিয়ে থাকে, অনেক ধরনের কৌশল অবলম্বন করে। আমরা এটিকে তাদের একটি কৌশলী মনে করি আর কি, এর বাইরে অন্য কিছু মনে করি না। আমি একটু পরিষ্কার করি, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি যতটুকু জানি যে সবথেকে বেশি সংস্কারের প্রস্তাবনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্মতি জ্ঞাপন করেছে। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু একটি বৃহৎ রাজনৈতিক দল, যারা অতীতে একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে। আমরা যদি দেখি সেই অর্থে এখন যারা ঐকমত্য কমিশনের আলোচনায় যাচ্ছে তাদের কারোর কিন্তু রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কথাটা সংস্কারের ব্যাপারে যতটুকু তাদের মতবিরোধ দেখা যাচ্ছে, সেটি কিন্তু তারা তাদের এই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার জায়গা থেকে এনেছে, যেটি তারা মনে করে যে আগামী দিনে একটি রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য বা জনগণের কল্যাণের জন্য এই ধরনের সংস্কার নির্বাচিত সরকারের মধ্য দিয়ে আসলে সেটি আরও বেশি জনগণের স্বার্থের জন্য আরও বেশি ভালো হবে। সেই চিন্তা থেকে কিন্তু এই মতবিরোধের জায়গা তৈরি হয়েছে। আমরা কখনোই বলি নাই যে ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের আগে বা পরে। আমরা বরাবরই 5ই আগস্টের পরবর্তী সময় থেকে আমি গণমাধ্যমের সামনে একাধিকবার বলেছি যে আমরা প্রথম থেকেই বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসনের কাছে ডাকসু নির্বাচনের জোর দাবি জানিয়ে এসেছি এবং আমরা এটিকে আমাদের প্রাণের দাবি হিসেবে উপস্থাপিত করেছি। সেই লক্ষ্যে কিন্তু আপনারা দেখেন যে ডাকসুর যে সংস্কার প্রস্তাবনা, বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্রের সংস্কার প্রস্তাবনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চাওয়া হয়েছিল, একমাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করে, শিক্ষার্থীদের পরিপূর্ণ প্রতিনিধিত্বের কথা চিন্তা করে তারা একটি সময়োপযোগী যুগোপযোগী কার্যকর সংস্কার প্রস্তাবনা ডাকসুর জন্য দিয়েছিল। এটি থেকে বোঝা যায় যে ছাত্রদল ডাকসুর ব্যাপারে কতটুকু আন্তরিক এবং শিক্ষার্থীদের কল্যাণের ব্যাপারে তারা কতটা আন্তরিকতার সাথে কাজ করেছে। এবং আমরা দেখেছি সর্বশেষ বিশ্ববিদ্যালয় প্রশাসন যতটুকু সংস্কার গ্রহণ করেছে সেখানে ছাত্রদলের অনেকগুলো বিষয় নিয়ে এসেছে, যদিও আমরা এই ব্যাপারটিতে পুরোপুরি রকম খুশি না, কারণ আমরা মনে করি যে শিক্ষার্থীদের পরিপূর্ণ প্রতিনিধিত্ব নিশ্চিতের জন্য ডাকসুর গঠনতন্ত্রের আরও বেশি কার্যকর সংস্কার প্রয়োজন ছিল এবং আছে।